নমস্কার। আবারও একটা মেঘে ঢাকা সকালবেলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালোই আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, নিজেদের যত্নে রাখছেন। আজ অনেক দিন বাদে এই চারটে শালিক পাখিকে একসঙ্গে দেখলাম সকালবেলা। ওই দুটো কার্নিশের ওপর বসে আছে আর দুটো বসে আছে ওই ল্যাম্পপোস্টের মাথায়। এরা সাধারণত আমাদের ছাদেই ঘোরাফেরা করে, লোক দেখলেই পালিয়ে যায় এখানে ওখানে। তবে এখন এদের সাহস অনেকটা বেড়ে গেছে, এখন মানুষজনকেও এদের চেনা হয়ে গেছে, সুতরাং আমাদের দেখলে এখন আর এরা অন্য কোথাও যায় না, ছাদেই নির্বিঘ্নে আমাদের পায়ে পায়ে ঘুরে বেড়ায়। সকালবেলা তো উঠলাম, উঠে যথারীতি নিজের কাজ সারছি। একটু পরে চা কফি খেয়ে লেগে যেতে হবে নিজের কাজে, অর্থাৎ অফিসের কাজে। আজ মঙ্গলবার, বাইরে যতই মেঘ করুক না কেন, মেঘ দেখে মন যতই উড়ু উড়ু হোক না কেন, আজ পুরো দস্তুর একটা কাজের দিন। আর কাজে না বসলে তো আপনারাই জানেন পরিণতিটা কী দাঁড়ায়, অর্থাৎ রুটি রুজির জন্য তো আমাদের কাজকর্ম করে যেতেই হবে। সকালবেলা এই গাছগুলো দেখলে পরে যেমন মনের মধ্যে একটা সুন্দর সতেজ ভাব আসে, তেমনি আবার আকাশের মুখটা দেখলে পরে আজকাল মনটা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় সকালবেলা উঠে একটা ঝকঝকে নীল আকাশ দেখবো, তার বদলে প্রতিদিনই দেখছি একটা মেঘে ঢাকা সকাল। মানে রীতিমতো কেমন যেন মনটা খিচড়ে ওঠে। আর বৃষ্টিটাও ঠিকঠাক মতো হচ্ছে না। বৃষ্টিটাও যদি ঠিকঠাক মতো হতো, অন্তত একটা বেশ জমকালো কালবৈশাখী হতো, তাহলেও বেশ ভালো লাগতো, কিন্তু তার তো কোনো পাত্তাই নেই। গতকাল কলকাতার কোথাও কোথাও শুনলাম বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকে তো বৃষ্টি হয়নি। শুনছি আগামীকাল কলকাতা জুড়ে একটা অরেঞ্জ অ্যালার্ট আছে, অর্থাৎ ঝড় বৃষ্টি হতে পারে। আবার আগামীকাল এখানে ভোটও, দেখা যাক কী হয়। এই সকালবেলা আমার চা কফি, তারপরেই চলে এলো জলখাবার খেতে খেতে সকালের একটা মিটিং আমি অ্যাটেন্ড করছিলাম। সাধারণত এখন এত গরম লাগে না ঘরের মধ্যে, মাঝে মাঝে আমি মাটিতে বসেও কাজ করি। সকালবেলার এই পাস্তা টাস্তা খেয়ে স্নান টান করে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে পুজো পাঠ করে ঠাকুরকে সন্তুষ্ট করে তারপর প্রস্তুত নিজের কাজ আরম্ভ করলাম। আজকে সারাটা দিন মনের মধ্যে তো একটা ওঠাপড়া চলছিল, কারণ গতকাল থেকে যা দেখছিলাম তাতে অবস্থাটা খুব একটা সুবিধের মনে হচ্ছিল না। কলকাতার চারপাশে ব্যাপক ধরপাকড় আরম্ভ হয়েছে। কালকে যে 142টি আসনে ভোট, সেখানেও নেমে এসছে কঠোর নিরাপত্তার বেষ্টনী। কী আর করা যাবে। আমাদের বাড়ির সামনেও দেখলাম একজন পুলিশকে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে খেলা করতে। কি করবেন, তারাও তো মানুষ না। আর এই রাস্তাটা, যে গলিটা দেখতে পাচ্ছেন, এর মধ্যেই আমাদের ভোট কেন্দ্র। সকাল থেকে তো এখানে নিশ্চয়ই যানবাহন চলাচল রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আকাশে যথারীতি এখনও মেঘ আর চাঁদে লুকোচুরি চলছে। তার মধ্যেই আমাদের প্রাণের শহরে সন্ধে নামলো। আমার গাছগুলোতে আজকে জল দেওয়ার জন্য সুজয় আর আসেনি। সুজয় চলে গেছে বাড়ি, কারণ ওকেও কালকে ভোট দিতে হবে। আর এখন ভোট মানে তো ওদের কাছে একটা রিইউনিয়ন। কাজের সূত্রে ওরা কলকাতা শহরে থাকে, নিজের পরিবারকে ছেড়ে অনেক দূরে। সুতরাং ভোটের জন্য যে বাড়ি গেছে, এটা ভোট দেওয়াটা যতখানি, তার চেয়েও বড় পাওনা হচ্ছে নিজের ছোট্ট ছেলেটার সঙ্গে দুটো দিন কাটানো। দিনের শেষে অফিস ফেরত যাত্রীদের ভিড় রাস্তায়, সবাই বাড়ি ফিরছেন। তবে আজকেও দেখলাম রাস্তাঘাটে সেই রকম কোনো মানুষজনের চলাফেরা নেই। আজকে সন্ধ্যেবেলা থেকে মনে হয় বাইক চলাচলও রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কিন্তু লোকজনকে তো কাজের জায়গা থেকে বাড়িতে ফিরতেই হবে না। আর অনেকের কাছে এই টু হুইলারটাই হচ্ছে একমাত্র অবলম্বন। অনেকে এমন জায়গায় থাকেন যেখানে অফিসটা হয়তো এমন একটা অড জায়গায়, সেখানে টু হুইলার ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। মেঘে ঢাকা সকাল যেমন দেখেছিলাম, তেমনি আবার একটা মেঘে ঢাকা সন্ধে। রীতিমতো হাওয়া দিচ্ছে, কিন্তু ঝড় বৃষ্টির কোনো লক্ষণই নেই। যাই হোক, এখন লোকজন অফিস থেকে বাড়ি ফিরছেন নিজের কাজের জায়গা থেকে, সুতরাং এখন ঝড় বৃষ্টি না হওয়াটাই বাঞ্ছনীয়। আর এই আমার শহর, এই শহর নির্বিঘ্নে থাক, নিরুপদ্রবে থাক। আগামীকালটা সবার ভালো কাটুক, সবাই আনন্দ করে ভোট দিতে যান। কেননা ভোট মানেই কিন্তু গণতন্ত্রের একটা উৎসব। সেই উৎসবটা হয়তো আমাদের কাছে অন্যভাবে এসে ধরা দেয়। আমাদের অনেক নির্বাচন দেখেছি, রক্তক্ষয়ী নির্বাচন। সেটা যে কোন অর্থে গণতন্ত্রের উৎসব, সেটা বলতে পারবো না, বুঝতে পারবো না। তবে
নমস্কার। সন্ধেবেলা আবার চলে এলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারার জন্য। ভোট মানেই তো গণতন্ত্রের একটা উৎসব, যেখানে সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতা নির্বাচন করেন। কিন্তু আমাদের এখানে যে উৎসবটা কী হিসেবে আসে সেটা তো সবাই জানেন। এখানে ভোট মানেই একটা সন্ত্রাস, এখানে ভোট মানেই একটা ঘর ছাড়ার ঘর পোড়ার গল্প, এখানে ভোট মানেই একটা হাতাহাতি, এখানে ভোট মানেই একটা অশালীনতা, এখানে ভোট মানেই নারীদের নিগৃহীত হওয়ার একটা সম্ভাবনা, এখানে ভোট মানেই শিশুদের অনাথ হয়ে যাওয়া। এই হচ্ছে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ভোটের মানচিত্র। তবে আমরা এইবার অর্থাৎ 2026-এ প্রথম পর্যায়ের যে ভোটটা দেখলাম তাতে আমরা সবাই আশায় বুক বেঁধেছি যে আগামীকালও হয়তো সেরকম একটা উৎসব মুখর না হোক, তবে মানুষজন নির্ভয়ে ভোট দিতে যাবেন। আগামীকাল যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে অর্থাৎ 142টা আসনে যে ভোট হচ্ছে, সেখানে গত বছর ভোট পড়েছিল 81%। এবার আশা রাখবো যে প্রথম পর্যায়ের ভোটে যেমন 91% ভোট পড়েছিল এবং কিছু কিছু বুথে, তার মধ্যে 16-17টা বুথে তো শুনলাম যে 100% ভোট পড়েছে। সুতরাং আগামীকালও মানুষ আবার ভোটের বুথমুখী হবেন, ভোট দেবেন, নিজের রাজনৈতিক চিন্তাধারা বা মতাদর্শ যাই বলুন না কেন সেটাকে প্রয়োগ করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নেতা নির্বাচন করবেন। সেই আশায় তো বুক বেঁধে আছি। কিন্তু উৎসব এটাকে ঠিক বলা যাবে না। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সেগুলোকে পালন করব। আমরা সাবধানে ভোট দিতে যাব, কোনো প্ররোচনায় পা দেব না। কোথাও কোনো ঝামেলা দেখলে সেটা সংশ্লিষ্ট আধিকারিককে আমরা জানাবো। আমি যদি মনে করি যে আমার ভোট দিতে দেওয়ার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি এসে আমাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, তাহলে আমি নিশ্চয়ই তার প্রতিবাদ করব। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই প্রতিবাদটা যেন একটা সংগঠিত প্রতিবাদ হয়। ঠিক আছে? আপনি যেখানে অসুবিধের মধ্যে পড়বেন সেখানে আরও 10টা মানুষও অসুবিধের মধ্যে পড়বেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের একটা একটা ল অ্যান্ড অর্ডার, এই ভোটের জন্য যে আলাদা একটা ল অ্যান্ড অর্ডার আছে সেটাকে ফলো করার চেষ্টা করবেন। অর্থাৎ ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে জমায়েত হওয়া বা সেখানে উল্টোপাল্টা কোনো কাজ করা, সেগুলো কিন্তু একেবারেই করা উচিত নয়। নিজস্ব পরিচয়পত্র এবং আপনি বিএলও অফিস থেকে যে আপনার কাগজটি পেয়েছেন সেটি নিয়ে ভোট কেন্দ্রে যান এবং নির্বিঘ্নে ভোট দিয়ে আসুন। তারপরে তো সারাটা দিন রয়েইছে, টিভির পর্দায় চোখ রাখুন, বাড়িতে ছোটদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান। এখানে একটা কথা বলে রাখি যে এখানে ঘাবড়ানোর তো সেরকম কোনো কারণ আমি দেখছি না, কারণ কলকাতায় মোট 274টা কোম্পানি, অর্থাৎ যে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এসছে, এখানে টোটাল সেন্ট্রাল রিজার্ভ ফোর্স এসছে 2343 কোম্পানি, যারা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তার মধ্যে কলকাতাতেই রয়েছে 274টি কোম্পানি। আর এখানে এবার শুনলাম নিউ টাউনে একটা হাবও তৈরি করা হয়েছে, যেখান থেকে আধিকারিকরা সমস্ত জেলাগুলিকে নির্দিষ্ট একটা সেক্টরে ভাগ করে প্রত্যেকটা সেক্টরের উপর তারা তাদের কঠোর নজরদারি বজায় রাখবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত। এখানে 38,297 জন স্টেট পুলিশ থাকবেন। সুতরাং বুঝতেই পারছেন যে নিরাপত্তার কড়াকড়ি কতটা বেশি। আমি কলকাতার হিসেবটাই দিলাম, জেলার হিসেবটা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পেয়ে যাবেন। সুতরাং একেবারেই ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো স্কোপই নেই। আর একটা হেল্পলাইন নাম্বারও আছে, হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 1800345008। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকেও কিন্তু কোনো অসুবিধা হলে কিন্তু এই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন। এছাড়া লালবাজারের যে নাম্বারগুলো আছে, অর্থাৎ 100 বা ওই জাতীয় যে নাম্বারগুলো, ওই নাম্বারে ফোন করলেও আপনারা আপনাদের অভিযোগগুলোকে নথিভুক্ত করতে পারবেন। কিংবা কোনো বিপদে পড়লে আপনি কিন্তু এই নাম্বারে ফোন করলে সরাসরি একটা সাহায্যের হাত পেয়ে যাবেন, এই আশা রাখছি। একেবারেই ভয় পাবেন না, কারণ আমরা দেখেছি বিগত দিনগুলিতে যে কিভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়, এগুলো তো আমাদের গা সওয়া। আর সবচেয়ে বড় কথা, যারা নতুন ভোটার, আমি
আশা রাখবো যে বাড়ির অভিভাবকরা কেউ তাদের সঙ্গে যাবেন ভোট দেওয়ার ক্ষেত্রে, কারণ তারা তো নতুন, সুতরাং যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সঠিকভাবেও তারা জানেন না, সুতরাং তাদের জানানোটা আমাদের একটা নৈতিক কর্তব্য। সুতরাং নতুন ভোটারদের কখনোই একা একা ইন্ডিপেন্ডেন্টলি ভোট কেন্দ্রের দিকে যেতে দেবেন না। আর আমারও একটা বিনীত অনুরোধ সবার কাছে, যারা নতুন ভোটার তাদের কাছেও, যে তোমরা একা একা ভোট দিতে যাওয়ার চেষ্টা করো না, বাড়ির কাউকে সঙ্গে নিয়ে, বড়দের কাউকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাও এবং পুরো ব্যাপারটাকে এনজয় করো। এটা তোমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা, নতুন দায়িত্ব। তোমরা একটা স্বাধীন দেশের নাগরিক, শিক্ষিত নাগরিক, তোমাদের নিজস্ব একটা রাজনৈতিক সচেতনতা আছে, নিজস্ব বোধবুদ্ধি আছে, সেই মতোই তোমরা ভোট দেবে, কারোর দ্বারা প্রভাবিত হবে না। এবং সর্বোপরি নিজেদের ভালো মন্দ, নিজেদের ভবিষ্যৎ কর্মপন্থা তোমাদের যার যার যেটা যেটা আছে সেইটা যাতে সুচারুভাবে, নিজেদের যে প্ল্যান আছে, নিজেদের যে স্বপ্ন আছে, সেই মতো যাতে তোমরা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, সেটাকেও কিন্তু সবসময় মাথায় রাখবে। সুতরাং ভোট দেওয়াটা শুধুমাত্র একটা বোতাম টেপা নয়, এটা একটা বিশাল দায়িত্ব, এটা একটা বিশাল আমাদের একটা গণতান্ত্রিক কর্তব্য। তো যে কথা বলছিলাম, যে সারা রাজ্যকেই তো একটা নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে এবং এখনও পর্যন্ত মনে হয় 2500 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিনা পুলিশ বা প্রশাসন মনে করছে যে যারা ভোটের মধ্যে গণ্ডগোল পাকাতে পারেন। সুতরাং সেদিক থেকেও বেশ খানিকটা নিশ্চিন্ত, অযথা ঝামেলা বা অকারণে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়ার আশঙ্কাও অনেকখানি কমে গেছে। তবুও বলবো যে অযথা কোনো প্ররোচনায় পা দেবেন না, নির্বিঘ্নে ভোট দিন, নিজেদের গণতান্ত্রিক অধিকারকে কায়েম করুন। আর সবশেষে যেটা আমি সবসময় বলি, যে আসুন আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই, নিজেরা একসঙ্গে থাকি। যদি আমার এই বক্তব্য বা আমার মানসিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আপনার একমত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি মনে করব যে সত্যি সত্যি কাঁধে কাঁধ মিলিয়ে চলার কাউকে আমি পেয়ে গেছি চলার পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি বিশ্বস্ত থাকবেন, আগামীকালটা উপভোগী করুন। ভোট দিন, নির্ভয়ে ভোট দিতে চান। আজ তাহলে আসি, নমস্কার।